আমার পুরো পরিবার আসছে, আমরা নেত্রীর জন্য দোয়া করেছি। আমরা ভালো কাজের উসিলায় নেত্রীকে যেন জান্নাত দান করে এবং তার কবর আযাব মাফ করে দেয়। উনার জীবন সংগ্রামের ভিতরে অনেক কিছু শেখার আছে। আমার পরিবারকে আমি ওনার সম্পর্কে বলেছি, আমার পরিবার ওনার সম্পর্কে জানছে, জানার পরে ওনার এইখানে দোয়া করতে আসার জন্য আগ্রহী হয়েছে, তাই আমি আমার পুরো পরিবার নিয়ে আসছি। নেত্রীর একটা বক্তব্য, এটা সারা জীবন আপনার চোখের সামনে ভাসবে, কানে ভাসবে। সেটা হলো, নেত্রী বলেছিল যে তাকে বিদেশে যাওয়ার জন্য বারবার যখন আপনার প্রেশার দেওয়া হচ্ছিল দেশের বাইরে, উনি একটা কথাই বলছে, আমি আমার বাংলার মানুষ ছেড়ে কোথাও যাব। ওনার এটা এখনো সবসময় চোখে ভাসে। ওনার মতো একটা নেত্রীকে আপনার এই ফ্যাসিস্ট সরকার ওনাকে যদি বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতো, হয়তোবা উনি সুস্থ হয়ে ফিরত। কিন্তু আওয়ামী লীগ সরকার তো সেটা করে নাই। তার অন্ধকার কারাগারে রেখে দিনের পর দিন তাকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। তো আজকে আল্লাহ তাআলা দেখেন, তার ফলও কিন্তু আল্লাহ মিলাই দিয়েছে। উনি দেশে সর্বস্তরের মানুষের কাছ থেকে পাইতেছে সম্মান, আর আরেকজন দেশ থেকে বিতাড়িত হইতাছে অপমান। তো এটাই আমার নেত্রীর যে আল্লাহ তাআলা সম্মান করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আসলে মানুষ জীবন দশায় যে কাজগুলো করে, তার আমলের উপরেই অনেক কিছু নির্ভর করে। নেত্রীর আমল নামা আল্লাহ তাআলা ভালো রাখছেন বলেই কিন্তু আপনার দূর দূরান্ত থেকে আপনি কিন্তু টাকা দিয়েও কিন্তু মানুষ আনতে পারবেন না, যদি মানুষ ভালোবাসা না আসে। এই আপনার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক অনেক দূর থেকে, বাংলাদেশের সর্ব জায়গা থেকে উনারে ভালোবাসার কারণে আসতেছে। এটা কিন্তু উনার আমলের একটা অংশ। উনি ভালো কাজ করছে বলে আজকে এই মানুষগুলো উনারে মনে রাখছে, উনারে দেখার জন্য আসছে, এক নজর উনার কবরটা দেখার জন্য আসছে।